প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ বসে রাখছি, কিন্তু আপনাদের চেয়ে বেশি কষ্টে আছে হচ্ছে যারা আপনাদের জন্য আসছে। রুবেল ভাই কেমন আছেন? আপনি শুধু বাবা মায়ের নাম বলছিলেন আমাদেরকে না? আপনার ভাই কপাল, যে বলে না যে রাজ কপাল, আপনার সেই কপাল আসলে যদি আজকে পাওয়া যায় ফ্যামিলি। ওনাদের একটু পরিচয় হই। নাম কি মুরব্বী আপনার? আব্দুর রউফ। কি হন আপনি ওনার? আমি তো পালতাম আমার ছেলে। ও, আপনি ছেলে হিসেবে ওনাকে পালছেন? আপনাকে বাবাটাকে? জি। কত বছর বয়সে ওনাকে পাইছেন? কেমনে পাইলেন? বয়স এগুলো বোধ 4.5-5 হবে। আচ্ছা, ঘটনা কি ছিল? ঘটনা আমার ঢাকাতে এক লুহে নিয়ে গেছি। নিলে পরে এই লোকটা গরিব, নিতান্ত গরিব, লতা সন্তান আছে, সে পালতে পারে নাই। বাদে আমার লোকজনে নিয়ে কয়েকজনে আমারে দিছে। বাদে এবার আমারও পুত্র সন্তান নাই। আমি আমার তার মা খুব ইয়া করছে, বলে আমি বাচ্চাটারে পালাম। আমি কথা পালো পালা হইলে বাদে বয়া পাইছি। আমি গেলে এবার কিনু ফেস মেস হইবা না। বাদে গ্রামের মেম্বার চেয়ারম্যানটা কইছে কিনু ফেস হইতো না, এটা আমরা বুঝলাম তুই ভালো অসহায়, আর বাচ্চা কাচ্চাও নাই। বাদে এই পারলাম আর পরে বাচ্চা কাচ্চা হয়েছে আপনার? জি, বাদে অনেক কয়েক বছর পরে। এখন এই যে লোকটা আপনাকে দিয়ে গেল, এই লোকটা কি হয় আপনার সম্পর্কে? কি হয়? এটা আমার কিছু হয় না, এটা আমার পার্শ্ববর্তী গ্রাম। আচ্ছা, হেরে জিগাইলেন আপনি? হে পাইলো কেমনে? জিগাইছিলাম। কি কয়? বাদে গেলে আমি ঢাকা পাইছি, রাস্তাত কান্তাছে, বাদে আমি লই আয়া পড়ছি, এইটাই কথা। আচ্ছা আচ্ছা, এভাবেই হয়েছিল না? মনে আছে আপনার? ওকে, ঠিক আছে ভাই, আপনার পরিচয়? আমি তার চাচাতো ভাই। ছোটবেলা থেকে তার বেড়ে ওঠা দেখছি, এবং সে খুবই তার জীবনে স্ট্রাগলফুল ছিল। আপনার নাম কি? আমার নাম সাব্বির নায়ক। সাব্বির নায়ক, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ আসার জন্য। আপনার নাম? আমার নাম আজম ডালি, আমি তার বড় ভাই। বড় ভাই মানে উনি আপনার পিতা? ও, আপনার ভাতিজা। আচ্ছা ঠিক আছে, চাচা ভাতিজা, চাচা তো বাবার সমতুল্য। এখন কথা হলো যে আপনি কি কাউকে দেখলে চিনবেন? বাবা মা কাউকে দেখলে চিনবেন? সম্ভাবনা আছে? হ্যাঁ, মাকে দেখলে চিনতে পারেন। আল্লাহ ভরসা, চলেন দেখা যাক আপনার কপালে কি ওয়েট করতেছে। ক্লিপটা দিয়ে দাও মহিউদ্দিন, মাঝে গিয়ে বসেন। এখানে কিন্তু বসতে হবে 15-20 মিনিট, ঠিক আছে? হ্যাঁ, ওকে। আপনার যে কেসটা ছিল, আনুমানিক বর্তমান বয়স 28 বছর, হারানোর বয়স ছিল 4 বছর। মায়ের সাথে ঢাকায় আসি, মা চাকরি করতেন। পরে মা আমাকে একদিন বাসায় রেখে কোথায় যেন গিয়েছিলেন। পরে আমি মাকে না পেয়ে রাস্তায় বের হয়েছি। রাস্তায় বের হয়ে আর বাসায় ফিরে যেতে পারিনি, সেখান থেকে হারিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, বসেন প্লিজ। আসসালামু আলাইকুম, বসেন। আপনার কি বৃষ্টিতে ভিজে গেছেন? বসেন। ভালো আছেন? আর কেউ আছে? ঠিক আছে, কোথায় আছে? আচ্ছা, আসলে ভিতরে নিয়ে নিন। জি, আপনার নাম? রুবি। রুবি, আপনি তার মানে মা? রুবেলের মা। বাবার নাম কি ছিল? উজ্জ্বল। উজ্জ্বল সাহেব আছেন এখানে? আপনি উজ্জ্বল? ও আচ্ছা আচ্ছা, আপনার কাছে আসি। কি নাম মা? আমার নাম শিফা। শিফা, মাশাআল্লাহ। আপনার নাম? সাক্ষী। কি হন আপনি রুবেলের? আমি মামি হই। মামি, ওকে। আপনার নাম? মিম। মিম, কি হন? চাচাতো ভাই। চাচাতো ভাই। তো আপনি তো বাবা? জি। আপনার কাছে একটু পরে আসি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনিল হক শ্রাবণ। কি হন আপনি ভাই? মামা হই। আপন মামা। কি হয়েছিল আপনার ছেলে? কেমনে হারাইলো? কি বড় নাকি? আমার ছেলে হারাইছিল, আমরা ঢাকায় চলে আসছিলাম, আসে আমার সাথে একটু তর্কাতর্কি হয়ে অন্য জায়গায় চলে গেছিলাম। কে আপনার ওয়াইফ? আমি। আপনি চলে গিয়েছেন? হ্যাঁ। তারপরে এরা আর এক জায়গায় ছিল, থাকতে উনি গার্মেন্টসে গেছে, যাওয়ার পরে বাসায় রেখে গেছে। বাসার থেকে বের হয়ে রাস্তায় আর খুঁজে পাইনি, এতটুকুই। তারপর আপনি কি করলেন? কিছু করছিলেন? অনেক কিছু খোঁজাখাজি করে পরে আমি জানছি, পরে জানার পরে খোঁজাখাজি করলাম। ওর মামারা খোঁজাখাজি করছে। আচ্ছা, ওর মায়ের খোঁজাখাজি করছে, পরে আমি জানি। আচ্ছা, কোন ধরনের জিডি করা, মাইকিং? না, আমরা ওটা করি। মাইকিং করছিলাম। মাইকিং করছেন? মাইকিং করছেন। কেমনে হারালো ছেলে? ছেলে হারানোর পরে কি করছেন? ছেলেকে আমি সকালবেলা বলতেছি যে বাবা আমি যে অফিসে যাবো, অফিসে যাবো। ওই দিন প্রথম 22 দিন আগে এসে থাকছি যে ও একটু চেনা জানা হোক, থাইকা তারপর ওই দিন যেদিন প্রথম দিন গেছি ওই দিনই ওই বাসার থেকে বের হয়ে গেছে। মিনাদারের বউ বলতেছে ওনার একটা বাচ্চা ছিল, বলছে আমার মেয়ের সঙ্গে খেলবে, রাইখে যান, সমস্যা নেই। তা আমি রাইখে গেছি, আর ওরে বলছি যে বাবা বাইরে যাবি না। কোথায় এটা? ইয়াতে, ঢাকায়? হ্যাঁ, ঢাকায়। কোন এলাকায়? তখন আমরা মুগদায় ছিলাম। মুগদাতে। আচ্ছা, তারপর? পরে আমি বলছি যে তুই যদি বাইরে যাস তাহলে হারাই যাবি, আমাকে আর পাবি না। তখন ও বলতেছে তুমিও আমাকে পাবা না। হ্যাঁ,
তুমিও আমাকে পাবা না। আমি বলছি বাবা বাইরে যাস না, বাইরে গেলে হারাই যাবি। তখন ওইরকম করে বলতেছে। পরে আমি তো বুঝি নাই যে যাবি। আমি ওই যে ম্যানেজারের বোর্ডে বলছিলাম যে আপা দরজাটা একটু লাগিয়ে রাখেন, ওই জন্য বাইরে না যায়। মহিলা বলতেছে আচ্ছা ঠিক আছে রাখবো। পরে হয়তো বা উনি ঘুমাই গেছে, ও বাইরে বের হয়ে আর ঢুকতে পারেনি। ওর হাতে টাকা দিয়ে গেছিলাম, 5 টাকা দিয়ে গেছিলাম, ওইটা নিয়ে হয়তো কিছু কিনতে গেছে, যায় আর ঢুকতে পারেনি। ঢুকতে না পারে ওই যে রাস্তায় কান্দাকান্দি করছে, ওই লোক নিয়ে গেছে। আচ্ছা, এত বছর পরে ছেলেদের পাইলেন ভিডিওর মধ্যে দেখা কেমন লাগতেছে? সেটা তো বোঝেনি কেমন লাগে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমারও তখন মেয়ে ছিল, বড় মেয়ে মারা গেছে, আর এই ছেলে মেজর। বড় মেয়ে মারা গেল, ছেলেটা হারাই গেল, তার মানে ছিল একজন। এখন সব ছেলে মেয়ে কয়জন? এখন ও হারানোর 10 বছর পরে আর একটা মেয়ে হয়েছে। ও, এখন 2 মেয়ে? হ্যাঁ। আচ্ছা, একটা তো মারা গেছে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন তো? জি ভালো আছি। আপনার পরিচয়টা একটু দিবেন, নাম পরিচয়। আমার নাম মোসাম্মদ শাহিমা আক্তার। আপনি কি হন? আমাদের রুবেলের সম্পর্কে কি হন, বা রুবেলের বাবার সম্পর্কে কি হন? আচ্ছা, তো আপনি কিভাবে আপনি রুবেলকে আইডেন্টিফাই করলেন ভিডিও দেখে, আমাদেরকে একটু বলেন ছোট করে। আমি হচ্ছে প্রায় 2-2.5 বছর যাবত আপনাদের ভিডিও দেখি, আর হচ্ছে ছোটবেলা থেকে আমি মার মুখে শুনে আসতেছি রুবেলের কথা। ও আচ্ছা, মানে কিভাবে হারাইছে, কি সব মানে সব ডিটেইলস মার কাছে শুনতাম আর কি ছোটবেলা থেকে। আচ্ছা, পরে যখন থেকে আপনাদের ঠিকানা দেখি তখন থেকে আমি রুবেল নামে খুঁজি আর কি, যে রুবেল নামে কেউ আসে কিনা। আচ্ছা, যেহেতু অনেকে ফ্যামিলি খুঁজতে পারে, অবশ্যই রুবেল যদি বেঁচে থাকে অবশ্যই আসবে একদিন না একদিন। ওকে। তো সেদিন দেখার পরে ওর মা বাবা সবকিছু নাম সবকিছু আর কি আমার কাছে ঠিক লাগে, তখন আমি যোগাযোগ করি। ওদেরকে আপনি জানান, মানে ওরা ওর বাবাকে জানান বা ওর মাকে জানান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জানার পরে জি আপনাদের ওখানে কমেন্ট করি, তারপর হচ্ছে শারমিন আক্তার রুবি আপুর সঙ্গে যোগাযোগ হয়, উনি যোগাযোগ করে, পরে হচ্ছে আরিফ ভাইয়া যোগাযোগ করে, পরে ওনাদেরকে আমি ওনাদের ফ্যামিলির নাম্বার দিই। জি ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আপনি দেখেন তো ওনাকে চেনেন কিনা? ঠিক আছে, আমরা সেটা ক্রস চেক করলাম। ভালো থাকবেন, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ঠিক আছে, আমি না বাড়াই, দেখি এবার ছেলের সামনে নেই আপনাদেরকে, দেখে যে চেনে কিনা, না চিনলে চেনানোর চেষ্টা করবেন। আপনারা তো সব শুনেছেন না? জি অপেক্ষা থাকেন। রুবেল, কি অবস্থা? সব ঠিকঠাক? জি আলহামদুলিল্লাহ। টেনশন লাগতেছে? হ্যাঁ। রুবেল, জি সত্যি সত্যি যদি আজকে পেয়ে যান পরিবার, কেমন লাগবে? আমার মতো খুশি কেউ হবে না। তাই না? জি। আপনার মতো খুশি কেউ হবে না, আমরাও অনেক খুশি হব ইনশাল্লাহ। এখন দেখা যাক আপনার কপালে কি আছে। বলো প্রথমে। হ্যাঁ, শুধু দেখেন আপনার জন্য একজন আসতেছে, ওই যে জান। বসেন, কান্দেন না, বসেন। বসেন। আল্লাহু আকবার। 22 থেকে 23 বছর পরে। চাচি কাঁদতে ইচ্ছে করলে মন খুলে কাঁদেন, কোনো সমস্যা নাই। 22টা বছর কান্নাকাটি করছেন। ওনার নাম রুবি। স্থির হন, স্থির হন। কত কথা করছি করছো না,
তখন আমার কাছে টাকা ছিল না, যখন মাইকিং করছি তখন আমার কাছে টাকা ছিল না। আমার বোন ছিল আমার সঙ্গে, আমার বোন ওর কানের দুল বেচে তারপরে বাইক ভাড়া করে রিক্সা ভাড়া করে মাইকিং করছি। তখন প্রথম আসছিলাম ঢাকায়, কোনো আবহাওয়া বুঝি না, বুঝেননি। আপনি গার্মেন্টসে কাজ করতেন? ওই একদিনই গেছি। ও, ওই একদিনই গেছেন, ওইখানেই ঘটনাটা করছে? হ্যাঁ, ওই একদিন গেছি, একদিন যাওয়ার পরে আর যাইনি, ছেলে হারানোর পরে আর যাইনি। মুগ্ধা আমরা এই এত বছর ধরে, আমার ভাই এখনো মুগ্ধা এই আছে। আমি এই যে গেছি রোজার মধ্যে একবারে গেছি আমি বাড়ি, আমরা এখানেই ছিলাম, আমার ভাই বোন আমরা সবাই এখানেই ছিলাম। যদি আমার ছেলেটা বাড়ায়, মাইকিং করছিলাম, বার হয়নি, হয়তো ওই যে রিক্সাওয়ালা যে নিয়ে গেছে ওই মাইকিংটা শোনে নাই। কত খুঁজছি, কত স্বপ্ন দেখছি আমি, অনেকদিন ধরে স্বপ্ন দেখি। একদিন দেখি পানি পড়ে যাচ্ছে, আমি যা দৌড়ে দিয়ে উঠাচ্ছি। আর একদিন দেখি কি ওই যে দেশের বাড়িতে ওই যে টুকরিতে করে ভাড়ে করে ডালিতে করে ভাড়ে করে কি জানি নিয়ে যাচ্ছে, আর পা পিছলে পানির মধ্যে পড়ে গেছে। আমি বলছি, বাবা তুই এগুলো ডালিত করে কি নিয়ে যাচ্ছিস বাবা? কয়া ও কি জানি বলবে, এর মধ্যে আমার ঘুমটা ভেঙে গেছে। মাঝে মধ্যেই স্বপ্ন দেখতাম, মাঝে মধ্যেই দেখতাম। এই যে কিছুদিন ধরে এরকম আর দেখি না। ভাবছেন কখনো ছেলে ফিরে আসবে? আমাকে মানুষ অনেক বলছে যে কেউ বিক্রি করছে, কেউ বা নিয়ে গেছে, হয়তো বা বিদেশ পাচার করছে। আমি বলতাম মানুষরে যে না, ওর কিছুই হয়নি, ওই যে রাস্তা হারায় যায় কানছে, হয়তো কেউ নিয়ে যা রাইখে দিছে। আমার মনটা এরকম বলতো। কত মা এরকম অপেক্ষায় আছে তার সন্তানের জন্য? বাংলাদেশে কত মা এরকম অপেক্ষায় আছে, কত মেইল আসে আমাদের কাছে, কত ইনবক্সে আসে, আমার ছেলেটা কি আসছে, আমার মেয়েটা কি আসছে, আমার ফুপুটা। আমি আপনার অনুষ্ঠান দেখতাম। আচ্ছা, দেখতাম। এই যে ঢাকায় আসছিলাম, আসার পরে আমার ডিশেল লাইনটা কাটে দিছে, ডিশেলা। পরে আর টিভিটা চালু করিনি। মানুষ এসে, দেশের বাড়ি তো, মানুষ এসে ঘরের মধ্যে গ্যাঞ্জাম করে, আঙ্কেল রাগ করে। আচ্ছা, এই জন্য টিভিটা আর চালু নেই। রুবেল, এটা কি মা? ডিটেল ঠিক আছে, ডিটেল ঠিক আছে। চেহারা দেখে চেনেন নাই না? আপনার চেহারার সাথে কিন্তু মিল আছে, দেখেন ওনার দিকে। কোনো চিহ্ন টিহ্ন আছে শরীরে? চিনবেন না, এদিকে নাই মনে হয়। আপনার বড় ছেলে বলতে তাহলে কি ওই না? মেজো। এই মেজো, এর বড় কি ছেলে ছিল? মেয়ে ছিল। মেয়ে তো, ছেলে বলতে তো এই, বড় বলতে এই। হ্যাঁ, আর তো ছেলে বলতে একটাই আসলে আপনার। সব মিলে তো 2 মেয়ে আপনার। একজন তো মারা গেছে আপনি বললেন। এখন আছে কয় মেয়ে? 2 মেয়ে। এক মেয়ে আর এই যে এখন ছেলে বেরোলো একটা। চিন্তা করছে অবস্থা। এখন কি করে আপনার স্বামী? ওই যে হোটেলের কাজই করে। হোটেলের কাজ? তখন আমাদের হোটেল ছিল। ও, হোটেলের কাজ করতো ঢাকাতে? নিজেদের হোটেল ছিল? হ্যাঁ, হোটেল ছিল। পরে হোটেল ওই লাউস টাউস খাইছিল, খাওয়ার পরে আমরা ঢাকায় চলে আসছিলাম। এখনো হোটেলের কাজ করে? হ্যাঁ, এখনো করে। ঢাকাতে? হ্যাঁ। না না, এখন ঢাকায় করে না। এখন কোথায় করে? গাইবান্ধা? বাড়িতে। গাইবান্ধা? হ্যাঁ, গাইবান্ধা। ওই যে ইয়াতে, কামদিয়াতে। চাচি, আপনি একটু কষ্ট করে ডান পাশে এসে বসেন, দেখি আমি ওই ভদ্রলোককে নিয়ে আসি একটু। ছেলে ডান পাশে বসেন। বলো। হ্যাঁ, পড়ো। শুধু বাবা আর মা আপনার ভিডিওর জন্য অপেক্ষায় থাকতো? আপনার বাবার সম্পর্কের কি একজন জানি হয়, 2.5 বছর ধরে ভিডিও দেখতেছে কবে রুবেল আসবে। আমার ওটা হলো আমার মামা শ্বশুর আছে না, মামা শ্বশুরের মেয়ে, তার মেয়ে। চিন্তা করেন, সে অপেক্ষায় থাকতো কবে আপনি আসবেন, যে জন্য আপনি শুধু বাপ মায়ের নাম বলে খুঁজে পাইছেন। আপনার তো এই জন্যই বলতেছিলাম যে রাজ কপাল। ওই যে যান। না, বহুত কষ্ট করছি বাবা, মনে মনে তুই এত
একটাই ছেলে আপনার? পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও, অল্প করে, আস্তে অল্প না, একদম অল্প অল্প, চিন্তা করে না, অল্প করে, আস্তে অল্প, একদম এক ঢোকের কম, আস্তে আস্তে ব্যাস। পরে ফিট খাবে, আর খায় না, কর্ক বন্ধ রাখেন, আর খায় না। পরে খাবে। আপনি এত কাঁদতেছেন কেন? আপনার তো আজকে সুখের দিন, আর আপনি তো ভালো ছিলেন আলহামদুলিল্লাহ। বাবা আসছে আপনার সঙ্গে, হ্যাঁ? কান্নাকাটি করেন না। আমি তো গেস্টের জীবনে কোনোদিন এরকম দেখি নাই। গেস্টের জন্য যারা তারা করে এরকম। খুব কষ্ট করছে, খুব কষ্ট করছেন। একটাই মাত্র ছেলে আপনার, একটাই ছেলে, আর কোনো ছেলে হয় নাই? চিন্তা করেন অবশ্য। আমাদের জন্মগত হোটেল। আচ্ছা, আপনি নিজেই হোটেলের মালিক? হ্যাঁ, আমি নিজেই জানি। এখন হোটেল নাই। আচ্ছা, ওই কাজই করে বেড়াই, মিষ্টির কাজ করি। মিষ্টি বানান? ও, আমার বাপ দাদা 14 গোষ্ঠী মিষ্টির কারিগর, মাশাআল্লাহ। আমাদের জন্মগত বাপ দাদার বিজনেস। হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা দাদার দেখি আজও আমরা। আমার বাবা মারা গেছেন, আমার বাবা মারা যাওয়ার 3 মাস পর মা মারা গেলেন। 3 মাস পরে এর বড় একটা আমার ছেলে যেদিন সকালবেলা হয়েছে ওই দিন রাতের বেলা আমার শ্বশুর মারা গেছে। এর বড় যে বোনটা ছিল ওটা 3 মাসের 3.5 মাসের মতো মারা গেছে। তারপরে যে কোনো একটা কারণে আমার বাবার সাথে একটু মনোমালিন্য হয়ে আপনার রিটাচ ছিলেন। আর আমার শালির সঙ্গে ঢাকায় চলে আসছে। ঢাকায় চলে আসে যেদিন আসছে, যেদিন শুনছি, আমি কিন্তু বাড়িতে, আমাদের দোকান তখন রানিং। বাড়িতে আসে, আমি ওখানে থাকার পরে কিছুদিন পরে শুনলাম ভয়তে আমাকে আর কেউ বলেনি। ও, হারাইছে তো ভয়তে আমাকে কেউ বলে। তারপরে শোনার পরে মনটা খারাপ হলো। আমার শ্বশুর সাহেবও অনেক কিছু বললাম। তারপরে কিছুদিন বঞ্চিত ছিল, খোঁজাখাজি করছে ওরা। প্রথম আসছে ঢাকায়, তখন তো এই ছোট, ও যে 5 বছরের বাচ্চা, যে নামটা, এই নামটাই যে মনে রাখছে, বাপের নাম আর মায়ের নাম আর বাড়িটার কথাটা, আদিতেও কিছু মনে নেই, না থাকারই কথা। ওই টাইমে তো মনে রাখার কথা, তাও যে মনে রাখছে এটা তো আমি অনেক লাভে সুখী। এই আর এখন কোথায় থাকেন? আমরা বাড়িতেই আছি, ওই বাড়িতেই। গাইবান্ধা। দেশের বাড়ি কোথায়? ওখানে কামদিয়া, মনানির বাড়ি ঘোড়াঘাট। মনে নাই? না, মনে নেই। ও শুধু বাপ মার নাম বলতে পারছে, ঠিকানা বলতে পারেনি। বলতেই পারতো। মনানির বাড়ি ঘোড়াঘাট। মনে থাকলে বলতে। তোমার বাড়ি কামদিয়া, ভুলে গেছো? ওই যে বড় বাড়ির কথা বলছো, বড় ঘর, ওই ঘর তো আছেই। আছে, আজও আছে ওই রকম, ওই ঘর আছেই। একটা জিনিস খালি মনে নাই, আমার বাড়ির সামনেও একটা পুকুর, পেছনেও একটা পুকুর, মাঝখানে রাস্তা। ওই ঘরের পিছন দিয়ে রাস্তা, ঠিকই বলছো। আমার বাড়িটা এখনো অত বড়ই আছে, আর ওই বাড়ি আছে। আমি আল্লাহর কাছে অনেক বহু সময় দোয়া করছি, বেড়ে থাকলে একদিন না একদিন আসবে। আমি জানি কেউ না কেউ পাচ্ছি, যার কারণে সোল বলতে পারেনি। যার কারণে আমার মাথায় কি কোনো সমস্যা ছিল? না, চোখের সমস্যা ছিল। চোখের? হ্যাঁ, রাত্রিবেলা রাত কানার মতো ছিল। মাথায় সমস্যা ছিল না। ভুলে যাওয়ার কোনো রোগ ছিল? না, ওটা 4 বছর বয়সে যদি হারাই থাকে না, আপনার বাবা বুঝবে কি করে যে ভুলে যাওয়ার আছে কিনা? না, ওটা ছিল না। আচ্ছা, রাত কানে এটা ছিল। আচ্ছা, রাত কানার বিষয়টা তো কোথায় বলছে? ওটা ছিল রাত কানে। ছোটবেলায় রাত কান্নার রোগ আমারও ছিল। আচ্ছা, আর বড় বোনটা এখন ছোট, ওটারও। ঢাকা যায় নিয়ে আসছিলেন, কোথায় নিয়ে গেছিলেন? মুখ দেয়, ট্রেনে চলে যাচ্ছিল। ট্রেনে চলে গেছিলেন? হ্যাঁ, ট্রেনে চলে আসছে। তখন ওই যে ফেরি পার হইতে হয়েছে। তখন যমুনা সেতু হয়েছিল না তো। আচ্ছা, ট্রেনেই আসছিলাম। ট্রেনের মধ্যে তুমি জাম খাইলা, আর মা আর খালা না বলেই আমার ভুলে গেছো? নিয়ে আসছে। আম খাইলা? তা মনে নাই আমার। তা ট্রেনের মধ্যে আম খাইলা, পরে এক আঙ্কেল বললো যে বাবা তোমরা কোথায় যাচ্ছ? তুমি বললা আমরা ঢাকায় যাচ্ছি। তোমার খালার নাম মনে আছে? না, আমার কারোর নাম মনে নেই, শুধু এটুকুই জানি আমার নাম রুবেল, বাবার নাম উজ্জ্বল, মায়ের নাম রুবি। ঠিকই আছে। আমাদের একটা বড় ঘর ছিল মাটির, ওটাই আছে, এখনো ওটাই আছে, এখনো আছে। গেলেই চিনবা। ঘর আমরা আরো করছি, কিন্তু ওই ঘরটা আছে, ওই রকমই আছে।
আইসা হ্যাঁ 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 এদিক দিয়ে বাড়িতে হ্যাঁ দুই পাশ দিয়ে রাস্তা, ঠিক সেম ওইটাই আছে, দেখলেই চিনব। দুই পাশ, ওই পাশ দিয়ে ঘরে পিছ দিয়ে যায় রাস্তা, আবার এদিক দিয়ে প্রথমের ঘটনাটা কি হয়েছিল তুমি আমাকে বলো। আচ্ছা, আমাকে কার কাছে রাইখা কোথায় গেছিলেন? ওই যে ওই ম্যানেজারের বউয়ের কাছে। ম্যানেজারের বউ গেছে? সীমার যে বাসায় ভাড়া মা, নিছিল। যে বাসায় আমরা ভাড়া ছিলাম। কোথায় ভাড়া ছিলেন? মুগদা। মুক্তার কোন জায়গায়? উত্তর মুগদা, উত্তর মুগদা। এটা গার্মেন্টসের কাছেই, ওই যে মুগদা গার্মেন্টসটা নাই, ওই গার্মেন্টসের কাছেই ছিল বাসা। ওই গার্মেন্টসটার নাম কি? গার্মেন্টসটার নাম তুমি বলো কোনটি? হ্যাঁ, মুগদা গার্মেন্টসটার নাম বেঙ্গল গার্মেন্টস। বেঙ্গল গার্মেন্টস, ওখানেই ছিল। রুবেল, কি মনে হয় এটা বাবা মা? ডিটেইল ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। তাহলে এনারাই আপনার পিতামাতা? চিনতে পারেন নাই আপনি ফেস দেখে? হয়তো ভুলে গেছি, অনেক দিন আগে। আমার আগের ছবি আছে, আমার আগের ছবি আছে, দেখবা? আছে? হ্যাঁ। আমি ভাই, আগের আমার ভাই বোন আছে। বোন পরে 10 বছর পরে। বোন তো তুমি হারিয়ে যাওয়ার 10 বছর পর হইছে। আমার তো আগে একটা বোন ছিল, সে মারা গেছে। হ্যাঁ, প্রথম আর বড় ছিল। আপনি একাই ছিলেন আপনার বাপ মায়ের তখন? হ্যাঁ, একাই ছিলাম। একাই ছিলেন? আমি কাকে দেখি নাই। হ্যাঁ, তো না দেখাটাই স্বাভাবিক। উনি তুমি দেখোনি? মনে বড় বোনকেও দেখেন নাই আপনি? না না না, বড়টাকে দেখেনি, মনে নেই। দেখছি ঠিকই, তখন অত, তখন ওর 1.5 বছর বয়স ছিল যখন ওই বোনটা মারা যায়, তখন ওর 1.5 বছর বয়স। তখন ওই মনে থাকবে না, মনে থাকবে না। 1.5 বছর বয়স ছিল, কেবল হাটে। তোমার দাদা ছিল না? ওর দাদা কই দেখেনি। ওই যেদিন এই হয়েছে সকালবেলা, ওই দিন ওর দাদা মারা গেছে রাত্রিবেলা। আমার শ্বশুর বলতেছে, ভাই ভাই তুই থাক, আমি বাপ যাই আর তুই বাপ থাক। আমার শ্বশুর কোলে নিয়ে বলতেছে, বলে রাত্রেবেলা সে নিয়ে আসার আজানের আগেই মারা গেল। আমি খুব কষ্ট পেয়েছি একটার জন্য। শরীরে কোথায় কিছু চিহ্ন আছে? না না, মনে চিহ্ন নাই আমার। বললাম মনে নেই তো। হাতের কথাতে উর্মি বলতেছে যে আফসা আফসা একটা কালো দাগ ছিল। তো উর্মি বলতেছে আমার হাতে, আমার মেয়ে বলতেছে যে আমার হাতে। তা আমার মনে হয় কি যে আমার ছেলের হাতে ছিল, এই যে এই পাশে ছিল, এই পাশে আফসা আফসা একটা দাগ ছিল। আপনার কোথায় আছে আপনি বলেন? কোথাও আছে? হ্যাঁ। কোথায়? পিঠে তিল আছে। পিঠে তিল আছে কালো মতো? জি। আপনি নেই কোথায়? স্মরণ নেই, ঠিক আছে। এখন আপনি কি মানতেছেন ওনাদেরকে বাবা মা হিসেবে? না, ওনাদের কথা মতো ঠিক আছে, কিন্তু আমি সঠিক চিনতে পারি না। চিনতে পারেন না, এটা অনেকের ক্ষেত্রেই হয়। কিন্তু আপনি আগের ছবি আছে, দেখাবো আমার আগের ছবি দেখে তো লাভ নেই, ছবি দেখে বুঝবেন। আচ্ছা আচ্ছা, ছবি দেখে তো বুঝবেন। কথার অনুযায়ী বুঝতে পারছি আপনি আমার মা, উনি আমার বাবা। তো শরীরে আমার তিল আছে, আপনি জানেন? কালো মতো একটা ছিল, কোথায় জানো? ওটা মনে নাই, মনে নাই, ছিল আমার মনে নাই, মনে না থাকলে নাই। এখন আপনাকে বাকি যেটা বলছে বাবা মায়ের নামের দিক থেকে, আর আপনার মা যে গার্মেন্টসে চাকরি করতো, তারপরে আপনাদের বড় মাটির ঘর, সেটা এখনো আছে। মাটির ঘরটা কি এখনো আছে? মাটির এখনো আছে। আর বাকি যেসব তথ্য দিয়েছে সেসব তথ্যের সমস্ত কিছু মিলে গেছে। এখন এই মিলে যাওয়ার ভিত্তিতে আপনি ওনাদেরকে মানতেছেন কিনা এটা বলেন। যদি বাবা মা মানেন তাহলে আমরা বলবো যে আপনি পরিবার পাইছেন। আপনারা মানছেন, আপনি মানতেছেন কিনা? হ্যাঁ, ডিটেইল হিসেবে আমি মেনে নিলাম। মানে নিচ্ছেন, মন থেকে মানতেছেন? ডিটেইল হিসেবে মেনে নিলাম। ডিটেইল হিসেবে মানতেছেন? জি জি। আচ্ছা, না কিন্তু আপনি মন থেকে আসতেছে কিনা? হ্যাঁ, আমি কথার অনুযায়ী আমি বুঝতে পারছি এনারা বাবা মা। আমরা তো কথা হিসেবেই আমরা বুঝেছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আসলে আর পেঁচাতে চাই না, বড় করতে চাই না, কারণ প্রত্যেকের স্ট্রেংথ কিন্তু মানে আলাদা আলাদা। ওকে যদি আমি বেশি বেশি প্রশ্ন করি ও কনফিউজ হয়ে যাবে। এবং আমরা যেহেতু আমাদের জায়গা থেকে বুঝতে পারছি যে এনারাই ওনার পরিবার, সুতরাং সেই জায়গাটি থেকে আমরাও বলছি যে রুবেল তার রুবেল প্রয়োজন হলে আপনারা সেটা করে নেবেন ভবিষ্যতে, অবশ্যই করবেন। হ্যাঁ হ্যাঁ, ডিএনএ টেস্টের ব্যাপারটা এটা খুব সাপোর্ট করি আমি। সো রুবেল তার পরিবারের কাছে ফিরে গেল এবং এটার মধ্য দিয়ে আমাদের সফলতা 271 ইন টোটালি কত 300 ক্রস করেছে কি করেনি সেটা আপনারা স্ট্যাটাসের মাধ্যমে জানবেন, কারণ আমাদের মাঝখানে একটা ভিডিওর একটা জায়গাতে একটু কনফিউজ আছে। আপনারা বসুন, জানো যে বসুন ওখানে গিয়ে। বর্তমান পিতা যিনি, উনি হচ্ছেন বর্তমান বাবা, ওনার কাছেই লালিত পালিত হয়েছে। আর একটু একটু দাঁড়াইতে হবে, দু একজনকে একটু পরে বসতে পারবেন। আর উনি হচ্ছেন জন্মদাতা পিতা। আপনি তো মানছেন ওনাকে বাবা মানছেন? কথাবার্তা বলেন আপনারা, আমাদের কাজ শেষ। চাচা কেমন হলো এত বছর পাইলা পুইলা
দিয়ে দিচ্ছেন, আমার খুব আনন্দ লাগছে। কেমনে আনন্দ লাগবে? এটা তো কষ্টের বিষয়। শান্তি হইলে আমার শান্তি, তারও তো মনের মধ্যে একটা ফুরানি। 22 বছর ধরে আপনার কাছে আছে? হ্যাঁ জি, আমার আছে। হ্যাঁ, তার শান্তি হয়েছে, এইটাই আমার শান্তি। বলছিল আপনাদের এখানে আসার আগে, ভিডিওতে আসার আগে বলছিল যে বাপ মা খুঁজতে যাইতেছি? না, এই কথা বলে নাই। তাহলে আপনারা কি বলে নিয়ে আসছে এখানে আজকে? হ্যাঁ, আজকে তো এই কথা, এর আগে জানাইছে না যে এই হাল? আমি তো খুব ভালো হয়েছে, তোমার হলো। আমি তো হ্যাঁ, আমি তো আমার বেলা নিতে, আমি এটা বলছি। ওনার একটাই মাত্র ছেলে? আমার একটাই মাত্র ছেলে। আমিও খুশি আপনাদের উপরে, আপনাদের কাছেই থাকবে। এত বছর ছিল, তাতে অনেক খুশি দেখা হয়েছে, এটাই খুশি। আর ওনার ওই যে উনি মা আপনাদের কাছেই থাকে, আমার কাছে যাবে আর কি। মিলাই নিয়েন সবাই মিলে। আমার ছেলে সন্তান, আমি সন্তানের মতোই আগেও দেখছি, মোহন দেখা নাই। মাশাআল্লাহ। আমার সে বেগম তার মা, ওই জন্যই বললাম। হ্যাঁ, ঘটনা কইবো না, আরো ঘটনা কইবো। হ্যাঁ, আমরাও খুব কান্দাইছি, আমরাও খুব কাঁদছি। আমি তার লাগিয়া মায়ের খাইছি, তার লাগে আমি কিলো খাইছি মাইছে রেলগাড়িতে। কেন কি ছেলে ধরা? আমার এক ভাগ্নির বিয়া, হ্যাঁ, মানে বিয়ার মধ্যে তার মা আইছে। হ্যাঁ আইছে, আয়া বিয়া দেখায় তো বাড়িতে গেছে, এই কিবা কিবা আনা কই আয়া বলছে, এই ভাগ্নির ভাই, এই মাওনা। আমরা তো বিচারিয়া ভাই না ভাই না ভাই না, বাদে শত আত্মীয় সব আমি আড়াই আছি, ভাই না ভাই না। তার মা তো শিখায় খালি করে, এইটা কি হইব কই গেছে, কি হইব কই গেছে, বাদে এই মাওনায় হয়েছি। আবার পরে যায় মালা গাড়ি তুলছি, বর জায়গা নাই, গাড়ি জন ছাড়ে, আমি রুটির উপরে পড়িয়েছি। আমি পড়িয়ে গেলে এই বেকারি গুলো আমার দৌড়িয়া ঘুষি মারছে। আমি গেলে আমি ঘুষি মারলাম, লাগে জরিমানা দিলাম, পেঁয়াজ রুটি ক্ষতি চাকরি যা দিলাম। হেমা আসি মধ্যে হেমা ধরছে বেড়ারে। এরকম কি সব হয়েছে তাদের। জি, একটু মিষ্টিমুখ করেন সবাই মিলে, আমি শেষ করি। ভালো থাকেন চাচি, ছেলে গেল আপনার কাছে ফিরে, আপনি খুশি? আমি তো বাবা, আমার তো আর বলার ভাষা নেই, আমি খুশি নাকি সেটাও আলহামদুলিল্লাহ। দোয়া করেন আমাদের জন্য। আপনারা তো আজকেই চলে যাবেন না গাইবান্ধাতে? জি, ভালো থাকেন, শেষ করি। আসসালামু আলাইকুম। ভালো থাকেন রুবেল। জি, আসসালামু আলাইকুম। মিষ্টিমুখ করেন।